সকালে খেতে খেতে প্রদীপের মা প্রদীপকে বলল, বাবা আজকে গিয়ে হরেন কাকার কাজটা দেখে আসবি মাঠ থেকে। সে মতো প্রদীপ তাদের মাঠের কাজ দেখতে গেল। আজকে তাদের জমির কাজে লেগেছে পাড়ারই হরেন কাকা। হরেন কাকা প্রতি বছরই প্রদীপদের বাড়ির কাজ করে। সেদিনকে ফেরার পথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তাই প্রদীপ একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ পর খেয়াল করলো একটা গাছের নিচে একটা ছাগল দাঁড়িয়ে। প্রদীপ সেখানে গিয়ে ছাগলটাকে আদর করে বলল, ও বাবা, কাদের ছাগল রে তুই? ছাগলকে আদর করাই প্রদীপের জন্য কাল হয়ে দাঁড়ালো। প্রদীপ কিন্তু জানতো না ছাগলটা আসলে কি। ছাগল রূপে সেই নাগিন প্রদীপের পেছন করতে লাগলো। প্রদীপ কিছু না বুঝেই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির দিকে রওনা হলো। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে প্রদীপ একা ভয়ে ভয়ে হাঁটতে লাগলো। তখনও প্রায় আকাশে মেঘ আর বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি। প্রদীপ হঠাৎ দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ তার পেছন করছে নাকি। সেদিন রাতেই প্রদীপের প্রচণ্ড জ্বর। প্রদীপের মা প্রদীপের বাবাকে বলল, কালকে আমি নাগ দেবতার মন্দিরে যাব। সে মতো পরের দিনকে প্রদীপের মা প্রদীপকে সঙ্গে নিয়ে একটা মন্দিরে গেল, নাগ দেবতার মন্দিরে। সেইখানেই এক বুড়ি প্রদীপের মাকে বলল, এই গ্রামের শেষে জঙ্গলে এক সাধু থাকে, তার কাছে নিয়ে যা। প্রদীপ হলো জয়দেব বাবুর একমাত্র সন্তান। তাই প্রদীপের মা দ্বিধাবোধ না করে পরের দিনকে সেই জঙ্গলেই সাধু বাবার উদ্দেশ্যে রওনা দিল। সে মনে আশা রাখলো যে হয়তো সাধু বাবাই তাকে সুস্থ করবে। পরের দিনকে প্রদীপকে সঙ্গে নিয়ে প্রদীপের মা সেই সাধু বাবার কাছে গেল। তখন সাধু বাবা ধ্যানে বসেছিলেন মন্দিরে। প্রদীপের মা তাকে বাড়ির অ্যাড্রেস দিতে পরের দিনকে সাধু বাবা প্রদীপদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু পথে সাধু বাবার পেছনে ঘুরতে লাগলো সেই শয়তান অপদেবতা। সাধু বাবা চেঁচিয়ে বলল, আমাকে ভয় দেখাবার চেষ্টা করিস না, এইখান থেকে চলে যা, নয়তো তোর বংশ আমি নির্বংশ করে দেব। হ্যাঁ গো, একবার দেখো তো, মনে হয় সাধু বাবাই এসেছে। উনি এসেছেন আমাদের এই গরিব দুয়ারে, ওনাকে গিয়ে নিয়ে আসো। প্রণাম নেবেন সাধু বাবা, আসুন, আমার ছেলেটাকে বাঁচান, আমার একমাত্র সন্তান। সাধু বাবা বললেন, প্রদীপের অবস্থা খুবই খারাপ, ওর জন্য একটা নাগ যজ্ঞ করতে হবে। প্রদীপের বাবা বলল, সাধু বাবা আপনি যা খুশি করুন, শুধু আমার ছেলেটাকে বাঁচান। পরের দিনই সাধু বাবা মন্দিরের পাশের ময়দানে নাগ যজ্ঞ শুরু করলেন। এসো, এ নাগ দেবতা তুমি এসো, দেখা দাও, তোমার দেখার অপেক্ষায় দেখা দাও। সাধু বাবার যজ্ঞে নাগ দেবতা সন্তুষ্টি হয়ে দেখা দেয় এবং প্রদীপের শরীর থেকে সেই দুষ্টু আত্মাকে পার করে দেয়। প্রদীপ আবার আগের মতো সুস্থ হয়ে যায়। প্রদীপের মা বাবা খুবই খুশি। প্রদীপের মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, জয় নায়ক দেবতার জয়, জয় সাধু বাবার জয়।